আজকে দোকানের সামনে এসে দেখি যে এই লোকটা শুয়ে আছে বৃষ্টি মাথায়, দেখেন অবস্থা। তো ইনি বেঁচে আছে কি মারা গেছে অবশ্য জানি না। এই যে আমি শুয়ে আছেন কেন? বৃষ্টি মাথায় যে শুয়ে আছেন কেন? হ্যাঁ ওরে না, জানতো আছে, এদের নেশ আছে। বৃষ্টি মাথায় শুয়ে আছেন কেন? আরে আল্লাহ, এই যে সারা রাত। আপনি ভালো জায়গায় গেছুন। অবস্থা আপনি যে বৃষ্টি মাথায় মামি মামি পছন্দা মামি সুইজিতে উঠতে না, ওর এই না নেশ আছে, জানতো আছে। আর সমস্যা নাই, ভালো। তাহলে এই লোকটার যে মানে এনতে নিয়ে যাবে কিনা, এনা এমন নেশ আছে। ওই যে এত জায়গা তুই কোনে শুয়ে আছে, কি অবস্থায়? আল্লাহ, কি হবে কাকা? কি হবে? এই না দেখেন, তাই করছি। কাকা কি হবে তাহলে? না না, এই যে বৃষ্টি মাথায় অবস্থা দেখেন। আর এই সারা রাত বৃষ্টি, যে অবস্থা, সকালে আমি তো আসার সময় বাইরে শুয়ে আছে কিনা নাকি আছে নাই। আমি দাদাটা বললাম, দাদা আমরা একটু হেল্প করো। দাদা ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে বারান্দায় বসালো। বারান্দায় বসানোর পরে ওনার গা তো থরথর করে কাঁপছে। তো আমি বললাম কি হবে, আমার তো কাপড় চোপড় এখানে নাই, দোকানে একটা গেঞ্জি আছে। তো উনি কয় আবার বিস্কিট খাবে, আবার রুটি খাবে। তো দাদার করলাম একটা রুটি নিয়ে আসো, ঠিক আছে। তো রুটি, উনি বলছে রুটি চা দিয়ে ছাড়া খাবো না। আসলে মানুষ দেখেন, মানুষের যখন ব্রেন শর্ট হয়ে যায় তখন বৃষ্টি ঝড় কি জিনিস এটা তার সেন্সলেন্স থাকে না। তো আমার দোকানে একটা গেঞ্জি ছিল পরিষ্কার, বা সেই গেঞ্জিটা মানে ভালো ছিল। গেঞ্জিটা ওনাকে আমি দিয়েছি। উনি কাপড় চোপড় মহিলা মানুষ তো, খোলার ভিডিওটা দেখালাম না। তো উনি গেঞ্জিটা গায়ে দিছে।